তো ওরা জানে, ওরা বুদ্ধিমান ছিল। ওরা বলে সাময়িকের জন্য কি লাভ, সাময়িকেরটা নিব না, চিরদিনেরটা নিব। পারত যে এই প্রমাণটা ওনারা আমাদের সামনে রেখা গেছে। যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, আপনার এই প্রযুক্তিওয়ালা বিবেক দিয়া বলেন, বুদ্ধি দিয়া বলেন, ওরা কিনা পারত? আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তির ব্রেন, ঠিক না? বিজ্ঞানসম্মত ব্রেন। আপনি আমাকে বলেন যুক্তি দিয়া, যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাকে, চিহ্ন তো রাখা আছে এখনো। যারা জায়নামাজে বৈশা সুরমা পার হইতে পারত, বেশি দূরে তো যেতে হবে না, সিলেট চলেন না, আমি আপনাকে দেখায় নিয়ে আসি শাহজালাল রহমতুল্লাহ আলাই কোন জায়গা দিয়ে পার হয়ে উঠছে, ওই চিহ্ন আছে। আমি প্রতি মাসে একবার সিলেট যাই, আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো আপনাকে। জায়নামাজে বৈশা সুরমা পার হয়ে গেছে। চ্যালেঞ্জ, কোনো হুজুর বলতে পারবে না জায়নামাজ ভিজছে। ডোবে নাই তো ডোবে নাই, ভিজেও নাই, অথচ মেঘনার ঢেউ এই পার থেকে ওই পারে লাগায় দিছে। উনি তো তসবিহ পড়তেছিল, উনি আবার বায়া যাবে কখন? নদীর ঢেউই ওই পারে পৌঁছায় দিছে। গোর গোবিন্দ এমনি বাইগা যায় নাই। হায় হায় হায়। বলেন, আপনার বিজ্ঞানসম্মত ব্রেনকে আমি প্রশ্ন করতে চাই, বিজ্ঞানসম্মত ব্রেনকে, টেকনোলজি সম্পূর্ণ ব্রেনকে, প্রযুক্তি সম্পূর্ণ ব্রেনকে, এই উন্নত দুনিয়ার ব্রেনকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে মুসল্লায় সুরমা পার হইতে পারে ও কিনা পারত? যে গোড়ার পেটে পার হইতে পারত ও কিনা পারে? সাহাবাদের শত কেরামতের জায়গা তো আমার এই দুই চোখে দেখা আছে, এই দুই চোখে। আমি 103টা দেশ দেখছি, 103টা। কয়টা? 60টা মহাদেশ দেখছি। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, আমার হিসাব করতে হবে আমি কোনটা বাদ পড়ছে। মনে হয় একটাও বাদ পড়ে নাই, অহংকার করে বলতেছি না। যত নবীর কবর চিহ্নিত আছে, একটাও বাদ পড়ে নাই মনে হয়। 1.25 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 2-1 হাজার হয়তো বাদ হবে, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই আমি আপনাদেরকে জোর দিয়া বলতেছি, ওয়েট দিয়া বলতেছি, এই ভিতর থেকে বলতেছি, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম যে হবে, আদর্শে যে রঙিন হবে, রঙে রঙিন হবে, আদর্শে আদর্শবান হবে, যোগ্যতাগুলা ওনার আদলে যে ব্যবহার করবে, আদলে ওনার মতো যে ব্যবহার করবে, আল্লাহ বলে আমি তার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলে মাটির দুনিয়া, আরে এটা তো দিবই, সমগ্র জগৎটা উঠায়া তোরে দিয়া দিব। সাহাবা এটাতে বিশ্বাসী ছিলেন, এই জন্যই ওনারা প্রমাণ রেখা গেছে, আমরা পারতাম, আমরা পারতাম। নাইলে 3000 কিলোমিটার দূরে কথা পৌঁছায় কি করে? প্রযুক্তির যুগ না? 1500 বছর আগে মসজিদের মেম্বারে জুমার দিন দাঁড়ায় বলতেছে সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা, অথচ দূরত্ব 3000 কিলোমিটার। সৈন্য সেনাপতি বন্দর আব্বাস, ইরানের শহর বন্দর আব্বাস, নাম বইলা দিলাম, যায়া ম্যাপ ফালায়া দেখেন বন্দর আব্বাস কোথায়, মদিনা মুনাব্বারা কোথায়।
3000 কিলোমিটার কথা পৌঁছাইতেছে। আবার সেনাপতিও বলতেছে সামিআতু, আমি শুনছি ওনার আওয়াজ, এই জন্যই তো পাহাড়টা আগে সামলাইছি। আবার শুনি নাই, আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া কোন পাহাড়টা দেখায়া দিতেছে। ভিডিও কল ওইখান থেকে আবিষ্কার হয়েছে, ওইখান থেকে কুলু পাইছে, ওইখান থেকে কুলু বুঝেন, কোনো কিছু আবিষ্কার করতে হলে তথ্য লাগে, ওই তথ্য ওইখান থেকে নিছে বিজ্ঞান। ভিডিও কলের, এখন আপনি ভিডিও কল করতেছেন, ওনারা 1400 বছর আগে কইরা দেখায় দিছে। ওনারা বুঝেইছে আমরা পারতাম, কিন্তু 60-70 বছরের জন্য কি দরকার? খাইলেও কাটে, না খাইলেও কাটে। ঘড়ির কাঁটা তো সবার জন্যই সমান, মাস তো সবার জন্যই সমান, ঋতু তো সবার জন্যই সমান, সূর্যের উঠা ডুবা তো সবার জন্যই সমান, দুনিয়ার এপিট ওপিট সবই সমান। 60 বছরের জন্য নিয়া কি করব? এই জন্য ডিনাই করে দিছে। আল্লাহ তো দিতে চাইছেন। আলহামদুলিল্লাহ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهديناه النجدين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار لمن لا دار له مال لمن لا مال له ولها يجمع من لا عقل له أو كما قال عليه الصلاة والسلام. मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, সকলের কাছে অনুরোধ থাকবে যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। মনোযোগের ভিতরে যদি কমি হয় তাহলে ক্ষতি কিন্তু আমারই হবে। যেমন রোগী যদি ডাক্তারের ডোজ পুরা না করে যতটুকু যেই পরিমাণ খাইতে বলছে ওই পরিমাণে যদি না খাইল, নবীরা স্যাম্পল হয়, আদর্শ হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, নবীর রঙে রঙিন হয়ে দেখো। দুনিয়ায় হইলি আর কি হবে?
কতটুকু হবে? হইলেই কি হবে, আর কত দিনের জন্য হবে, আর কতটুকু হবে? কানে ধ্বনি একদিন অবশ্যই আসবে। কিতাবে যখন লেখা আছে তো সত্য হবেই হবে। মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, তোর দুনিয়ার সব অর্জন হাতছাড়া, সব অর্জন বিলীন, সব অর্জন হাতছাড়া, সব অর্জন শেষ, সব অর্জন বিলীন হয়ে গেছে, সব অর্জন মিটা গেছে। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। হইলেই বা কি হবে? বলো যুবক, তুমি হইলেই বা কি হবে? কিন্তু আমি যেটা বলতেছি কান পেতে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখো। আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখেন। হাদিসে কুদসির তর্জমা করছে কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখ, আমি তোর হয়ে যাব, তোর। আল্লাহ আপনি আমার হইলে কি হবে? তো আরেক জায়গায় বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে উঠায়া দে, সব সৃষ্টি তোর। আরেক জায়গায় বলছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোকে পাওয়া দিন, সব তোর পায়ে নিয়ে রেখা দিন। আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করলো না? ওরা কেন কাপড় ছাড়া দুনিয়ার থেকে চলে গেল? জুতা ছাড়া কেন চলে গেল? ওরা কেন ঘরবাড়ি ছাড়া চলে গেল? ওরা কেন গাড়ি ঘোড়া ছাড়া চলে গেল? ওরা কেন পেটে পাথর বাইদা চলে গেল? হ্যাঁ, ওরা পারত, ওরা জানে, ওরা বুদ্ধিমান ছিল। ওরা বলে সাময়িকের জন্য কি লাভ, সাময়িকেরটা নিব না, চিরদিনেরটা নিব। পারত যে এই প্রমাণটা ওনারা আমাদের সামনে রেখা গেছে। যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, আপনার এই প্রযুক্তিওয়ালা বিবেক দিয়া বলেন, বুদ্ধি দিয়া বলেন, ওরা কিনা পারত? আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তির ব্রেন, ঠিক না? বিজ্ঞানসম্মত ব্রেন। আপনি আমাকে বলেন যুক্তি দিয়া, যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাকে, চিহ্ন তো রাখা আছে এখনো। যারা জায়নামাজে বৈশা সুরমা পার হইতে পারত, বেশি দূরে তো যেতে হবে না, সিলেট চলেন না, আমি আপনাকে দেখায় নিয়ে আসি। শাহজালাল রহমতুল্লাহ আলাই কোন জায়গা দিয়ে পার হয়ে উঠছে, ওই চিহ্ন আছে। আমি প্রতি মাসে একবার সিলেট যাই, আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো আপনাদের। জায়নামাজি বসে সুরমা পার হয়ে গেছে, চ্যালেঞ্জ, কোনো হুজুর বলতে পারবে না জায়নামাজ ভিজছে। ডোবে নাই তো ডোবে নাই, ভিজেও নাই, অথচ মেঘনা ঢেউ এই পার থেকে ওই পারে লাগায় দিছে। উনি তো তসবিহ পড়তেছিল, উনি আবার বায়া যাবে কখন? নদীর ঢেউই ওই পারে পৌঁছায় দিছে। গৌর গোবিন্দ এমনি বাইগা যায় না। হায় হায় হায়। বলেন, আপনার বিজ্ঞানসম্মত ব্রেনকে আমি প্রশ্ন করতে চাই, বিজ্ঞানসম্মত ব্রেনকে, টেকনোলজি সম্পূর্ণ ব্রেনকে, প্রযুক্তি সম্পূর্ণ ব্রেনকে, এই উন্নত দুনিয়ার ব্রেনকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে মুসল্লায় সুরমা পার হইতে পারে ও কিনা পারত? যে গোড়ার পেটে পার হইতে পারত ও কিনা পারে? সাহাবাদের শত কেরামতের জায়গা তো আমার এই দুই চোখে দেখা আছে, এই দুই চোখে। আমি 103টা দেশ দেখছি, 103টা। কয়টা? 60টা মহাদেশ দেখছি। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, আমার হিসাব করতে হবে আমি কোনটা বাদ পড়ছে। মনে হয় একটাও বাদ পড়ে নাই।
অহংকার করে বলতেছি না, যত নবীর কবর চিহ্নিত আছে একটাও বাদ পড়ে নাই মনে হয়। ১.৫ লক্ষ সাহাবাদের ভিতর থেকে ২-১ হাজার হয়তো বাদ হবে, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই আমি আপনাদেরকে জোর দিয়া বলতেছি, ওয়েট দিয়া বলতেছি, এই ভিতর থেকে বলতেছি, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম যে হবে, আদর্শে যে রঙিন হবে, রঙে রঙিন হবে, আদর্শে আদর্শবান হবে, যোগ্যতাগুলা ওনার আদলে যে ব্যবহার করবে, আদলে ওনার মতো যে ব্যবহার করবে, আল্লাহ বলে আমি তার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলে মাটির দুনিয়া, আরে এটা তো দিবই, সমগ্র জগৎটা উঠায়া তোরে দিয়া দিব। সাহাবা এটাতে বিশ্বাসী ছিলেন, এই জন্যই ওনারা প্রমাণ রেখা গেছে, আমরা পারতাম, আমরা পারতাম, নাইলে ৩,০০০ কিলোমিটার দূরে কথা পৌঁছায় কি করে? প্রযুক্তির যুগ না? ১৫০০ বছর আগে মসজিদের মেম্বারে জুমার দিন দাঁড়ায় বলতেছে সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা, অথচ দূরত্ব ৩,০০০ কিলোমিটার। সৈন্য সেনাপতি বন্দর আব্বাস, ইরানের শহর বন্দর আব্বাস, নাম বইলা দিলাম, যায়া ম্যাপ ফালায়া দেখেন বন্দর আব্বাস কোথায়, মদিনা মুনাব্বারা কোথায়, ৩,০০০ কিলোমিটার কথা পৌঁছাইতেছে। আবার সেনাপতিও বলতেছে সামিআতু, আমি শুনছি ওনার আওয়াজ, এই জন্যই তো পাহাড়টা আগে সামলাইছি। আবার শুনি নাই, আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া কোন পাহাড়টা দেখায়া দিতেছে। ভিডিও কল ওইখান থেকে আবিষ্কার হয়েছে, ওইখান থেকে কুলু পাইছে, ওইখান থেকে কুলু বুঝেন, কোনো কিছু আবিষ্কার করতে হলে তথ্য লাগে, ওই তথ্য ওইখান থেকে নিছে বিজ্ঞান। ভিডিও কলের, এখন আপনি ভিডিও কল করতেছেন, ওনারা ১৪০০ বছর আগে কইরা দেখায় দিছে। ওনারা বুঝেইছে আমরা পারতাম, কিন্তু ৬০-৭০ বছরের জন্য কি দরকার? খাইলেও কাটে, না খাইলেও কাটে। ঘড়ির কাঁটা তো সবার জন্যই সমান, মাস তো সবার জন্যই সমান, ঋতু তো সবার জন্যই সমান, সূর্যের উঠা ডুবা তো সবার জন্যই সমান, দুনিয়ার এপিট ওপিট সবই সমান। ৬০ বছরের জন্য নিয়া কি করব? এই জন্য ডিনাই করে দিছে। আল্লাহ তো দিতে চাইছেন, নইলে জমিনে বসে সূর্য হ্যাক করে কি করে নাই? নাই করছে? দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে, দেখেন হাদিস, সূর্যকে হ্যাক করে দিছে ৯,৩০,০০,০০০ মাইল দূর, পার ঘন্টায় গতি হইল ৬,০০,০০০ কিলোমিটার। সূর্য ৬,০০,০০০ কিলোমিটার বেগে দৌড়াইতেছে পার ঘন্টায়, ওটাকে ইশারা দিয়ে হ্যাক করে দিছে, থাম বেটা, পড়ি নাই নামাজ, থাম। পারতেন, কিন্তু ৬০-৭০ বছর, এই জন্য করেন নাই। আসেন আমরা তওবা কইরা ওটা গুছাই, ওটা গুছানের আদর্শ মুহাম্মাদুর, ওটা গুছানের ম্যাজিক মুহাম্মাদুর। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন পুরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ১২০ নেকি পাবেন। আর আল্লাহর রসুলের নাম নেওয়ার আদব, এটা আদব।
আদব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা নাম নেওয়া। কোরআনে পুরা আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ পাথর ছোঁয়া লাগলেই আপনি সোনা হয়ে যাবে। আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কি দিয়া? যুবক, স্বাদ মিটাইও জান্নাতে, সব স্বাদ মিটাইতে পারবে। আজকে যত স্বাদের চর্চা চলে না, সংস্কৃতির নামে এগুলা সব স্বাদের চর্চা। কি শব্দ কি ব্যবহার করে? সংস্কৃতির রূপে নামে যেই স্বাদ তোমাদেরকে দিতে চাইতেছে, সব স্বাদ জান্নাতে রাখা আছে। একটু সবর করো, স্বাদ ওইখানে রাখা আছে। কুরআন বলে দিছে মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে, ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যা লাগবে, ফালা তা'লাবু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রেখা দিয়েছে, তোমাকে অবাক করার জন্য, তোমাকে তাক লাগানোর জন্য, তোমাকে চক্ষু কপালে উঠানোর জন্য, হায় হায় তোমাকে হতবাক করার জন্য কি বানায়া রাখছে। চলেন একটা শোনাই। একদিন জান্নাতে ফেরেশতা ফল নিয়ে আসবে, যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে জ্বলতেছে। তো ফেরেশতা এসে বলবে আল্লাহ গিফট পাঠাইছে, কয়টা তো চোখের সামনেই জ্বলতেছে, এটা কি গিফট পাঠাইলো? তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না, আগে কাট খা, ছুরিও নিয়ে আসবে, খা কাট খা। তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ, স্বাদ, মজা, কি রং, সব একটার ভিতরে ঢুকায়া গেছে। খায়া ডাকায়া শব্দ বোঝেন? বোঝেন ডাকায়া শব্দ? টাচকি লেগে যাইব, টাচকি, এটা ডাকায়া শব্দ। খায়া কি হবে? টাচকি লেগে যাইব। এতটুক ফল এতটি ঢুকাইলো কি কইরা? তো ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়া আসিস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটাই তো দুনিয়ায় থাকতে তোদেরকে বলছিল যে লুকায়া রাখছি, তোকে টাচকি লাগায়া দিল, হতবাক করে দিল। যুবকরা তো কইব খালি ফল, আরে এরকম ফুলও আছে। কইব ফুল আর ফল, এরকম গানও আছে, এরকম নাচও আছে, এরকম মহিলাও বানায় রাখছেন তোমার জন্য। যুবক, বাইর করে চোখে চোখ লাগাইবা, তোমার বুকে আয়া লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, কতজনই তো ফুল নিল, আবার হোটেলও খাইলো, আবার ভালোবাসার ডেতে জুতা একটা মেসেজে পাঠায় দিল। ফুলও নিছে, খাইছেও, পার্সেলও নিছে, আর যাইয়া স্যাক দিছে। কি যুবক, রাগ হয়ে গেল? জান্নাতে স্যাক প্যাকের কোনো ব্যাপার নাই, যেটা চোখে লাগবে ওটা তোমার। চলো আজকে তওবা করে অঙ্গীকার করি, রাজি? বুঝাইতে পারলাম? কিছু দিলে বসলো? তাহলে চলেন তওবা করি আল্লাহর কাছে। কে তওবা করতে রাজি? পাক্কা মনের থেকে? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আমার নামা হায় হায়, উম্মতের তওবার জন্য আল্লাহ অপেক্ষা করে। মাঝে মাঝে বলে না,
আপনারা বুঝবেন না, বয়স্করা যুবকরা বুঝবো। মাঝে মাঝে মেসেজ পাঠায়, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, বান্দা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব। আর প্রতি রাত্রে আয়সা তো ডাকেনি। চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই। বলবেন গোলামি পাবো কোথায়? ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন। এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন, কিয়ামতের সকাল পর্যন্ত ওলামাদেরকে নির্বাচিত করবেন, আর একের পর এক পাঠাইতে থাকবেন, বানাইতে থাকবেন। আর ওলামায়ে কেরাম দায়িত্ব কাঁধে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে করতে থাকবেন। নাইলে যেই সাভারে অটো চালাইলে 30,000 টাকা মাসে কামানো যায়, ওই সাভারে 10,000 টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিচ্ছু মনে করি না। কি